হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানজিলাস কুকিং। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে নরম স্পঞ্জি তালের বড়ার পিঠা বানানো যায়। তারই থাকছে কিছু টিপস। তাল দিয়ে আমরা অনেক রকমের পিঠা বানিয়ে থাকি, তার ভিতরে সবথেকে মজার পিঠা হচ্ছে তালের বড়ার পিঠা। যখনই বৃষ্টি আসে তখনই আমাদের খেতে ইচ্ছে করে বড়ার পিঠা, আর সেটাও যদি হয় তালের বড়ার পিঠা তাহলে তো কোনো কথাই নেই। আমার রেসিপিটি যদি আপনাদের দেখে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর আপনাদের ইচ্ছে হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিব। তো আজকে আমি তালের বড়া পিঠা বানানোর জন্য তালের রস নিয়েছি, এটাকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আর এই ফ্রোজেন করা তালের রস দিয়ে আজকে পিঠা বানিয়ে দেখাবো। আর নিয়েছি 1/3 কাপ নারকেল, দুধের মালাই নিয়েছি হাফ কাপ। আমি আধা কেজি লিকুইড দুধ জাল করে একদম ঘন করে নিয়েছি। হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি, ফুল 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং বলে ময়দা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। আপনারা এই পিঠাটা ময়দা দিয়ে তৈরি করতে পারবেন, তবে শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে যাবেন না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার, 1/3 কাপ নারকেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটি হ্যান্ড হুইচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এর ভিতরে 1/2 কাপ তালের রস দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ মালাই। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে বেটারটাকে হাত দিয়ে ফেটে নেবেন, তাতে করে চিনিটা ভালো করে গলে যাবে। এই পিঠার বেটারটা এরকম আঠালো করে মেখে নিতে হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না, তাহলে শেপটা ভালো হবে না এবং পিঠাটা শক্ত হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিব। এতে করে এর ভিতরে চালের গুঁড়াটা ফুলবে এবং পিঠাটা নরম হবে। 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবারে ঢাকনাটাকে তুলে এটাকে ভালো করে মেখে নিব। এর ফলে পিঠাটা পারফেক্ট হবে এবং পিঠাটা ভালো করে ভেজে নেওয়া যাবে। এবারে আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে করে তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য সামান্য একটু বেটার দিয়ে দিচ্ছি। যখনই দেখবেন যে বেটারটা উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে অল্প অল্প বেটার হাতে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এই পিঠার শেপটা একদম গোল হবে না, যেহেতু বেটারটা নরম থাকে তাই শেপটা একটু বাঁকা তেড়া হবে, তবে চেষ্টা করবেন যতটা পারফেক্ট রাখা যায়। তাই বেটারটা অল্প করে দিয়ে গোল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। যখনই দেখবেন পিঠাটা ফুলে তেল থেকে ভেসে উঠেছে এবং কিছুটা কালার চেঞ্জ হয়ে আসছে, তখনই একটি চামচ বা কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তাতে করে প্রতিটা পাশেই কালার চলে আসবে এবং ভালো করে ভেজে নেওয়া হবে। এক পাশে পুরোপুরি কালার চলে আসলে অপর পাশটাও একটু উল্টিয়ে দিচ্ছি এবং ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলা আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। যখনই দেখবেন যে পিঠাগুলো কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। পিঠাগুলো গোল্ডেন কালার চলে আসছে, এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব। পিঠাগুলো তেল থেকে উঠিয়ে একটু ধরে রাখবো, তাতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। আপনারা চাইলে পিঠাগুলো উঠিয়ে একটি কিচেন তাওয়ালে রেখে দিতে পারেন, তাতে করে এক্সট্রা তেলগুলো চুষে নেবে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এই তো সবগুলো তালের বড়া পিঠা বানানো হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং সফট হয়েছে, আর এটা খেতেও দারুণ হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। এটা খেতে কতটা মজার হয়েছে সেটা আমি নাইবা বলি। আমার প্রসেস ফলো করে আপনারা বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়েছে। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।